আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ গত কয়েক সপ্তাহে মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেখে অনেকেই বলছেন মালয়েশিয়া কলিং ভিসা কি তাহলে সত্যিই খুলতে যাচ্ছে। বাংলাদেশের মন্ত্রীদের মালয়েশিয়া সফর, দুই দেশের উচ্চ পর্যায়ে আলোচনা, মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে নতুন আলোচনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নেওয়া, আর 21 জুনের সম্ভাব্য গুরুত্বপূর্ণ বৈঠক, সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই বদলাচ্ছে। তাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মালয়েশিয়া কলিং ভিসা এখন কোথায় আটকে আছে, কবে খুলতে পারে, কেন মালয়েশিয়া এখনো বাংলাদেশিদের জন্য সবচেয়ে আকর্ষণীয় দেশ, ইপিএফ সুবিধা কি, 21 জুনের বৈঠকে কি কি আলোচনা হতে পারে এবং কেন তারেক রহমান তার প্রথম আন্তর্জাতিক সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিলেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য থাকবে যা অনেক ইউটিউব চ্যানেল এখনো আলোচনা করেনি। মালয়েশিয়া কলিং ভিসা এখন কোথায় আটকে আছে? প্রথমেই সবচেয়ে বড় প্রশ্ন, ভিসা কি বন্ধ? না। ভিসা কি বাতিল? না। আসল সমস্যা হচ্ছে নতুন কর্মী নিয়োগের সিস্টেম নিয়ে। মালয়েশিয়া এবং বাংলাদেশ দুই দেশেই চায় আগের মতো সিন্ডিকেট ভিত্তিক নিয়োগ ব্যবস্থা যেন আর না ফিরে আসে, কারণ অতীতে শ্রমিক পাঠানোর নামে অনেক অনিয়ম, অতিরিক্ত খরচ এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। বর্তমানে দুই দেশই অপেক্ষা করছে এমন একটি স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার জন্য যেখানে শ্রমিক কম খরচে এবং নিরাপদভাবে যেতে পারবে। এ কারণেই আলোচনা চলছে, বৈঠক হচ্ছে, কিন্তু চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। সম্প্রতি বাংলাদেশের মন্ত্রীদের মালয়েশিয়া সফর, অনেকেই হয়তো খেয়াল করেছেন গত কয়েক মাসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা মালয়েশিয়া সফর করেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সরকারের প্রতিনিধিরা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে শ্রমিক নিয়োগ, স্বচ্ছ রিক্রুটমেন্ট সিস্টেম, শ্রমবাজার সম্প্রসারণ, ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এটা প্রমাণ করে যে আলোচনা বন্ধ হয়নি, বরং দুই দেশেই বিষয়টি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কেন মালয়েশিয়া এখনো বাংলাদেশিদের জন্য সেরা গন্তব্য? অনেকেই প্রশ্ন করেন, মধ্যপ্রাচ্যে তো কাজ আছে, তাহলে সবাই মালয়েশিয়ার জন্য এত অপেক্ষা করে কেন? কারণ মালয়েশিয়ার কিছু বিশেষ সুবিধা আছে। প্রথমত, বাংলাদেশ থেকে গেলে ভাষা এবং সংস্কৃতির সাথে মানিয়ে নেওয়া তুলনামূলকভাবে সহজ। দ্বিতীয়ত, ওভারটাইমের সুযোগ অনেক সেক্টরে পাওয়া যায়। তৃতীয়ত, কারখানা, নির্মাণ, সার্ভিস, প্লান্টেশন, বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনেক কোম্পানি কর্মীদের জন্য ইপিএফ সুবিধা দেয়। ইপিএফ কি, কেন এটা গুরুত্বপূর্ণ? যারা নতুন তারা অনেকেই ইপিএফ সম্পর্কে জানেন না। ইপিএফ বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড হলো এক ধরনের সঞ্চয় তহবিল। আপনি কাজ করলে আপনার বেতনের একটি অংশ এবং অনেক ক্ষেত্রে কোম্পানিও একটি অংশ জমা রাখে। ফলে কয়েক বছর কাজ করার পর দেশে ফেরার সময় আপনি একটি বড় অঙ্কের সঞ্চয় পেতে পারেন। অনেক শ্রমিক শুধুমাত্র ইপিএফ এর কারণেই মালয়েশিয়াকে অন্য অনেক দেশের তুলনায় বেশি পছন্দ করেন। 21 জুন কেন এত গুরুত্বপূর্ণ? এখন আসি সবচেয়ে আলোচিত বিষয়ে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান 21-22 জুন মালয়েশিয়া সফরে যেতে পারেন এবং এটি তার দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর হতে পারে। আর এখানেই রয়েছে বড় বিষয়, কারণ সম্ভাব্য আলোচনার তালিকায় রয়েছে শ্রমবাজার, কর্মী নিয়োগ, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করা, বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা। এমন তথ্য বিভিন্ন কূটনৈতিক সূত্র এবং সংবাদ মাধ্যমে উঠে এসেছে। তাই অনেক বিশ্লেষক মনে করছেন এই সফর মালয়েশিয়া কলিং ভিসার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তারেক রহমান কেন বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিলেন? এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত, চীন সহ বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ থাকা সত্ত্বেও তারেক রহমান প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন বলে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এটা শুধু কূটনৈতিক সিদ্ধান্ত নয়, এটার মধ্যে অর্থনীতি, শ্রমবাজার, বিনিয়োগ এবং প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বও রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। মালয়েশিয়ার লাখ লাখ বাংলাদেশি কর্মরত, তাই দুই দেশের সম্পর্ক আরো গভীর করা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। তাহলে কলিং ভিসা কবে খুলবে? এখন আসি সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্নে। সত্য কথা হলো, এই মুহূর্তে কোনো সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। যে কেউ যদি আজকে নিশ্চিত তারিখ বলে তাহলে সেটি অনুমান ছাড়া আর কিছুই না। তবে বাস্তবতা হলো, দুই দেশের মধ্যে আলোচনা চলছে, উচ্চ পর্যায়ের সফর হচ্ছে, শ্রমবাজার নিয়ে আলোচনা থেমে নেই। উভয় দেশই নতুন ও স্বচ্ছ পদ্ধতিতে কর্মী নিয়োগ চায়, তাই পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি ইতিবাচক বলা যায়। শেষ কথা, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে প্রতিদিনই অসংখ্য গুজব ছড়ায়। কেউ বলে কাল খুলবে, কেউ বলে 1 মাস পর খুলবে, আবার কেউ বলে আর কখনোই খুলবে না। কিন্তু বাস্তবতা হলো, সরকারি ঘোষণা ছাড়া কোনো তথ্য শতভাগ নিশ্চিত নয়। তবে বর্তমানে যে কূটনৈতিক তৎপরতা চলছে, যেভাবে দুই দেশের মধ্যে বৈঠক বাড়ছে এবং যেভাবে শ্রমবাজার নিয়ে আলোচনা এগোচ্ছে, তা অবশ্যই আশার খবর। এখন আমাদের কাজ হলো ধৈর্য রাখা এবং শুধুমাত্র অফিসিয়াল
আপডেটের উপর নির্ভর করা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আপনার মতে মালয়েশিয়া কলিং ভিসা 2026 সালের কোন মাসে খুলতে পারে? অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর মালয়েশিয়া সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেট নিয়ে। আর আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের মাধ্যমে, আমাদের এজেন্সির মাধ্যমে যেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।